শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। সভা সমাবেশ আর মিছিলে শহর থেকে গ্রামের অলিগলিতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থী ও তাদের সমর্থকরা। পঞ্চগড় বোদাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। একেবারে শেষ দিনে এসে আসলে আবারও কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে একটু শুনবো আপনার কাছ থেকে। আসলে দেশের সর্বোত্তর জেলায় পঞ্চগড় যে পঞ্চগড় এবং 2 আসন রয়েছে, এটি কিন্তু পঞ্চগড় মহান জাতীয় সংসদের কিন্তু 1 এবং 2 নম্বর আসন। এবং আমরা যেমন লক্ষ্য করেছি যে আসলে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থী এবং তার সমর্থকরা তারা কিন্তু জনসভা এবং শেষ মুহূর্তের যে মিটিং এ চতুর্দিকে কিন্তু তাদের সমর্থকরা কিন্তু ভরে তুলেছে, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। আমি দাঁড়িয়ে রয়েছে পৌদা উপজেলা ধানাটি মাঠে। এখানে যে 11 দলীয় জোটে প্রার্থী রয়েছেন শফিউল আলম সুফি, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার একটি জনসভায় আমরা রয়েছি এবং গতকাল আমরা লক্ষ্য করেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ধানের শীষে প্রতীকের যে প্রার্থী বাংলাদেশ আজাদ, তার সমর্থনে তিনি কিন্তু একটি জনসভা অংশগ্রহণ করেন। এবং এই যে 11 দলীয় জোট এবং যিনি রয়েছে তাদের মধ্যে কিন্তু পরস্পরের প্রতি যে অভিযোগ পাল্টা অভিযোগ এমনকি মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে পঞ্চগড়ের যে নির্বাচনী মাঠ। এবং আমরা যেমন লক্ষ্য করেছি যে আসলে সাধারণ মানুষ তাদের মধ্যেও কিন্তু ব্যাপক উৎসাহ শান্তিপূর্ণ লক্ষ্য করেছি। তারা যেমন চাচ্ছেন যে আসলে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটার অধিকার সেটা কিন্তু তারা করতে চাচ্ছেন। এবং বাহিনী তারা কিন্তু তাদের যে মহড়ার সাথে তারা করতে পারছে বিভিন্ন জায়গায়। এবং একটি সুষ্ঠু সুন্দর ভোট, শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে পঞ্চগড়ে, এমনটি প্রত্যাশা সকলে। তো এই ছিল পঞ্চগড়ে আমার কাছে।